নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা অসাধারণ জায়গায়। দেখো, এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। চারিপাশে আমাদের একপাশে তারকাটা আর একপাশ দিয়ে সুন্দর মাঠ। তো আমরা নিশ্চয়ই বুঝে গেছো, চলে এসেছি একটা বর্ডার লাগোয়া গ্রামে। হ্যাঁ, আমরা আজ আসছি একদম ভারত বাংলাদেশ একটা বর্ডার লাগোয়া একটা সীমান্ত গ্রামে। এই যে দেখছো একটা ক্যাম্প, তো এই ক্যাম্পেই সমস্ত সিকিউরিটি ফোর্সরা এখানে থাকে, বিএসএফ সিকিউরিটিরা। এর পাশ দিয়েই বর্ডারের একদম লাগোয়া রাস্তা, এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আমাদের একটা আত্মীয় বাড়িতে। তো এখানে আমরা সপরিবারে চলে এসেছি। পাশে দেখো সত্যি মাঠগুলো, কলাবাগান মাঠ, খুব সুন্দর দৃশ্যগুলো লাগছিল। তো এই জায়গাটা যেতে গেলে কিভাবে যাবে তোমরা জেনে নাও। তার আগে দেখো, আমি তোমাদের বলছি, এই জায়গাটা আসতে গেলে তোমাদের আসতে হবে শিয়ালদা টু গেদের যে ট্রেনগুলো আছে, ওই ট্রেনে বগুড়া স্টেশনে নামতে হবে। এখান থেকে বগুড়া স্টেশন থেকে অটোয় করে এটা কৈখালির ভেতর দিয়ে রামনগর একটা জায়গা আছে, সেই রামনগর গ্রামে, সেখান থেকে টোটোয় করে এই জায়গাটা পাখিউড়া জায়গাটার নাম, এখানে পৌঁছাবে। তো এই যে আমরা যাচ্ছি, পাশেই আমাদের দেখছো যে বর্ডারের রাস্তা। আমার ডান পাশটা হচ্ছে ভারত, আর ওটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা আছি। এই জায়গাটা যাওয়ার সময় কিন্তু তোমরা কখনো যদি যাও, তো এখানে গেলে অবশ্যই আই কার্ড বা আধার কার্ড, এই ধরনের আইডেন্টিফিকেশন কার্ডগুলো তোমরা সাথে রাখবে। কারণ এখানে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় চেকিং হয়। তো আমাদেরও চেকিং হয়নি, আমাদের আগে থেকে বলা ছিল। তো একটা জায়গায় জিজ্ঞাসা মাত্র করেছিল, আমাদের ছেড়ে দিয়েছিল, যেহেতু আমরা যেখানে যাব সেখানে আমাদের আগে থেকে বলা ছিল। আর এই যে দেখছো, এর ওই পাশটায় বাংলাদেশ, এর অন্য সাইডে গেট আছে, ওখান দিয়ে এখানকার ভারতীয় চাষিরা যারা চাষবাস করে, জমিতে কাজ করে, তাদের জমি কারোর অন্য সাইডে পড়েছে, বাংলাদেশের মধ্যে পড়েছে। তো বাংলাদেশে তারা গেলে তারা ওই গেট দিয়েই যায়, তাদের আই কার্ড বা আধার কার্ড এইগুলো দেখিয়ে। তো কেউ যদি আসো, অবশ্যই সঙ্গে এই ধরনের আই কার্ডগুলোর সাথে করে নিয়ে আসবে। তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আমরা সপরিবারে এই জায়গাটায় ঘুরতে এলাম। সপরিবারে প্রথম এলাম, তবে আমি একা এর আগে অনেক আগে এসেছি। আজ থেকে অনেক বছর আগে আমি এই জায়গাটায় ঘুরে গেছি। তো আজকে আবার এলাম। দেখো, খুব সুন্দর লাগছে। একদম আমরা বর্ডারের কান ঘেঁষে যাচ্ছি, তারকাটার কান ঘেঁষে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার পাশেই দেখো অসাধারণ এই যে জমিগুলো দেখছো, জমিগুলোর মধ্যে শুনতেই খুব সুন্দর। এই দেখছো জমিগুলোর মধ্যে, এগুলো কিসের জমিগুলো কেউ বুঝতে পারছো? এগুলো পাট লাগিয়েছে, ছোট ছোট পাট গাছের চাষ হয়েছে। আর পাশেই দেখো কলা গাছ। কি দারুণ লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল এই জায়গাটা। তবে রাস্তাগুলো খুব একটা ভালো নয়, যার কারণে খুব এখানে ঝাঁকি হচ্ছিল এবং আমার ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, এই রাস্তা দিয়েই সবাই এই গ্রাম থেকে পুরো বগুড়া স্টেশনে, বগুড়ায় ওদিকে যায়, হসপিটাল, যা কিছু চিকিৎসা কেন্দ্র সবই বগুড়ার ওদিকে। তবে অনেকটা দূরত্ব, এই গ্রাম থেকে অনেকটা দূর। তবে এখানকার মানুষদের অভ্যাস হয়ে গেছে। দেখো, এই যে এইগুলোও কিন্তু পাট গাছ, এগুলো একটু বড় হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিলো কিছু পাট শাক এখান থেকে তুলে নিয়ে যাই, তো না, সেটা হলো না। নামতে পারলাম না, বা নামা যায় না একদম। যাই হোক, আমি ভাবছিলাম এখানকার মানুষগুলো কতটা পরিশ্রমী, এরা এতটা দূর জার্নি করে এই জায়গাটায় যায়। যাই হোক, আমরা আত্মীয় বাড়িতে আসার পরে একটু হেঁটে বর্ডারের সাইডগুলো আবার একটু দেখছিলাম, যেহেতু একদম তাদের ঘরের পেছনটাই এই তারকাটা দেওয়া, সেই কারণে আমরা তারকাটার পাশ দিয়ে একটু হেঁটে আমরা দেখছিলাম পাশে বর্ডারগুলো। কারণ সামনে আমরা ক্যামেরা নিয়ে এগোতে পারিনি, ওখানে কিছু দূর সামনেই ছিল সিকিউরিটি বসেছিল, তো ওখানে ক্যামেরা নিষেধ ছিল। যাই হোক, আমরা পাশ দিয়ে এগুলো দেখছিলাম। দেখো কি অসাধারণ সুন্দর করেছে তারকাটাগুলো। আগে কাটা কাটা টাইপের তারকাটা ছিল, এটা অনেকটা উঁচু করেছে।
যাতে এরকম শুনেছি যে পরবর্তীতে এটা বিভিন্ন রকম ইলেকট্রিকের মাধ্যমে বা যাই হোক এরকমভাবে তারকাটাগুলো নিরাপত্তা দেওয়া হবে। তো সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। ওই যে একদম তারকাটার ভেতরটাই পাশটাই হচ্ছে বাংলাদেশ, তবে ওখান থেকে 10 গজ দূরে হবে। যে তোমরা আসলে কিন্তু আমি যে নির্দেশগুলো বললাম ওইগুলো তোমরা সবাই মেনে এসো, তাহলে কোনো অসুবিধা হবে না। এই জায়গাগুলো দেখে যেও, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে জানিও। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বা ফলো করতে ভুলো না। এরপরে আমি আরেকবার নতুন আরেকটা জায়গায় কোথাও গেলে তোমাদের আবার নতুন ভিডিও দেখাবো। ততক্ষণে সবাই আমার ভিডিওটা দেখে জানাও কেমন লাগছে। বারবার করে বলছি, আমার ভিডিওটা জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।